अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नद्दीन इनदाल्लाहिल इस्लाम। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার কথাগুলো শুনতেছেন, আমি আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহর পছন্দিত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং জীবনের কোনো ক্ষেত্রে শয়তানের অনুসারী হয় না, কেননা সে তোমাদের প্রকাশ্যে দুশমন। একামতে দিনের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন ব্যবস্থা শুধু প্রচার করার দায়িত্ব দেননি, বরং অন্য সব রকমের প্রচলিত ব্যবস্থার উপর ইসলামকে বিজয়ী করার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং একমাত্র সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, সেই দিনকে আর সব দিনের উপর বিজয়ী করা। এই আয়াতটি সূরা তাওবা, সূরা ফাতাহ এবং সূরা সাফে বর্ণিত আছে। আমি বাংলাদেশের একজন রাজনৈতিক বক্তার মুখ থেকে শুনলাম যে ইসলামে নাকি রাজনীতি নেই, কোরআনে রাজনীতি নেই। তাহলে আলেমরা কি ভুল পথে হাঁটতেছেন? আলেমরা যে ইসলামের রাজনীতি করতেছেন তা কি ভুল করতেছেন? না, রাজনীতিবিদকে স্মরণ করে দিতে চাই, আপনি জানেন না কোরআনে অবশ্যই রাজনীতি আছে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে ইরশাদ করেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। তিনি তোমাদের জন্য দিনের সেই নিয়ম বিধান নির্দিষ্ট করে দিয়েছেন যার হুকুম তিনি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, আর যা এখন তোমার প্রতি আমরা ওহীর সাহায্যে পাঠিয়েছি, আর যার হেদায়েত আমরা ইব্রাহিম, মূসা ও ঈসাকে দিয়েছিলাম। এই তাকিদ সহকারে যে কায়েম করো এই দিনকে এবং বিভেদ বিভক্তি সৃষ্টি করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই পাঁচটির মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই ইসলামী রাষ্ট্র এটা আমরা চাই। এটা আল্লাহ হাবিব ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। ইসলামের মধ্যে রাজনীতি আছে। যারা বলেন ইসলামের মধ্যে রাজনীতি নেই, আপনি ভুল বলতেছেন ভাই। আপনার রাজনৈতিক জ্ঞান থাকতে পারে, কিন্তু ইসলামিক জ্ঞান আপনার নাই।
সুতরাং এই ধরনের কথাবার্তা বলে জাতিকে আর বিভ্রান্ত করবেন না। ইসলাম বিজয়ের সময় এসেছে, ইসলাম সামনের দিকে এসেছে। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই সংসদে ইনশাআল্লাহ কোরআনকেই দিয়ে সংসদ শুরু হবে। আমি দেশের সকল মুসলমানদেরকে আহ্বান করব, আপনারা আগামী নির্বাচনে এই কোরআনের পক্ষেই রায় দেবেন, আলেমদেরকে রায় দেবেন। আপনারা অনেক ক্ষমতা দেখেছেন, অনেক সরকার দেখেছেন, একটিবার ইসলামী দলকে ক্ষমতায় দিয়ে দেখেন না। এদেশের সেই সোনালী পরিবেশ, সেই মদিনার সোনালী পরিবেশ আমাদের দেশে ফিরে আসবে। আমরা সবাই অপেক্ষা করলাম। আর আলেমদেরকে আমি বলবো, আমরা আর খাদা চুরাচুরি করব না। আমরা এক দল আর এক দলের বিরুদ্ধে আর কথা বলবো না। আমরা সবাই এক হয়ে যাই। মতভেদ থাকতেই পারে, আপনি একটা মতাদর্শ মানেন, আমি একটা মতাদর্শ মানি। সেই মতাদর্শকে যার যে জায়গায় রেখে ভোটের ক্ষেত্রে আমরা সকলেই একত্রিত হয়ে যাই, একই বাক্সে আমরা সবাই ভোট দেই। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা একত্রভাবে বুঝিয়ে আনি। আমরা একে অন্যের মধ্যে আর খাদা ছুড়াছুড়ি করব না। কে দাঁড়িয়ে সালাম দিল, আর কে বসে সালাম দিল, আর কে শুয়ে সালাম দিল, সেদিকে আমরা যাব না। আমরা যারই অবস্থাকে যারই পালন করব, কিন্তু ভোটের ক্ষেত্রে সকলে একত্রিত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলেই আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে সবাই আঁকড়িয়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয় না। তাই আমরা বিচ্ছিন্ন হওয়ার আর সুযোগ নেই। আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক আলেম ওলামাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। তাই এই সুযোগ এসেছে, আমরা সকলে একত্রিত হই, একত্রবাদে আমরা কাজ করি এবং আমরা সবাই একই মঞ্চে আসি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।